উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কন্যাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আনছেন বলে জানিয়েছে রয়টার্স। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া এর কংগ্রেসে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিশ্লেষকদের ধারণা, জু আয়ে, যার নাম প্রথম প্রকাশ করেছিলেন সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রোডম্যান, ধীরে ধীরে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার উত্তরসূরি হিসেবে মেয়ের অবস্থান ধীরে ধীরে সুসংহত করছেন, এমন ধারণা করছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা ব্রিফিং এর বরাত দিয়ে একাধিক দক্ষিণ কোরীয় আইন প্রণেতা এই তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণের গোয়েন্দারা বিশেষভাবে নজর রাখছেন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া এর আসন্ন কংগ্রেসে কিমের কন্যা উপস্থিত হন কিনা, হলে তাকে কিভাবে উপস্থাপন করা হয় এবং তিনি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পান কিনা। উত্তর কোরিয়া কখনো কিমের মেয়ের নাম বা বয়স প্রকাশ করেনি, তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের ধারণা তিনি জু আয়ে, যার নাম প্রথম প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রোডম্যান। 2013 সালে কিম পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর পর তিনি শিশু জু আয়েকে কোলে নেওয়ার কথাও জানিয়েছিলেন। এনআইএস এর সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, জু আয়েকে শুধু উত্তরসূরি হিসেবে প্রস্তুত নয়, বরং ভেতরে ভেতরে তাকে উত্তরসূরি হিসেবে মনোনয়নের প্রক্রিয়াও এগোচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে অস্ত্র প্রকল্প পরিদর্শন সহ বিভিন্ন কর্মসূচিতে বাবার পাশে তার নিয়মিত উপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আইন প্রণেতাদের ভাষ্য অনুযায়ী জু আয়েকে কার্যত দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দেখা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়েও তার মতামতের ইঙ্গিত মিলছে। এদিকে কিম জং উন পারমাণবিক শক্তি চালিত প্রায় ৮৭০০ টন ওজনের একটি বড় সাবমেরিন নির্মাণে কাজ করছেন বলে ধারণা দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের। তাদের আশঙ্কা, সাবমেরিনটি 10টি পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হতে পারে। সব মিলিয়ে উত্তর কোরিয়ার ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নতুন অধ্যায়ের আভাস মিলছে, আর তা ঘিরে বাড়ছে আঞ্চলিক কৌতূহল ও সতর্কতা।